এক ভদ্রলোক। উনি যখন আপনাকে হাসপাতালে নিয়ে আসে ততক্ষণে আপনার শরীর থেকে অনেক রক্ত বের হয়ে গেছে। ডাক্তার বলল রক্তক্ষরণের জন্য আপনার বাঁচার সম্ভাবনা কম। যদি বাঁচাতে চান তাহলে দ্রুত 6 ব্যাগ বি পজিটিভ রক্ত জোগাড় করুন। উনি নিজে আপনাকে 2 ব্যাগ রক্ত দেয় আর বাকি রক্ত ব্লাড ব্যাংক থেকে কিনে আনে। নার্সের কথা শুনে মনে হলো পৃথিবীতে তাহলে এখনো ভালো মানুষ আছে। উনি আমাকে বলেছিলেন আপনার জ্ঞান ফিরলে ওনাকে যেন জানাই। আমি কল করে জানাচ্ছি। নার্স চলে গেল। বিকেলে ভদ্রলোক এলো আমার সাথে দেখা করতে। আমার চেয়ে ওনাকে বেশি খুশি মনে হচ্ছে। আমাকে দেখেই বলল, তোমাকে নিয়ে অনেক টেনশনে ছিলাম, আল্লাহ তোমাকে বাঁচিয়েছে। এখন বলো তোমার বাবা মা কোথায়? ওনাদের খবর দিতে হবে। ওনারা কত টেনশনে আছে আল্লাহই ভালো জানে। কাকে জানাবো? পৃথিবীতে আপন বলতে তো কেউ নেই। কি বলো, সত্যি? আমার বয়স 7 বছর। তখন একটা অ্যাক্সিডেন্টে মা বাবা মারা যায়। এরপর থেকে একাই দেখি। মামা মামির কথা বললাম না। পুরনো কথা মনে করে দিয়ে মনে হয় কষ্ট দিলাম। আগে কষ্ট পেতাম, এখন আর কিছুই মনে হয় না। আচ্ছা, তোমার এই অবস্থা কে করেছে? রাস্তায় গুণাদের সাথে গড়ে যাওয়ার সবকিছু খুলে বললাম। সবকিছু শোনার পর উনি বলল, আচ্ছা, তাহলে কোনো কাজ পেয়েছো? না। উনি একটু ভাবলো, এরপরে বলল, আচ্ছা, তুমি কি কাজ করতে পারো? রান্না বাদে প্রায় সব কাজই পারি। গাড়ি চালাতে পারো? পারি। আগে সুস্থ হও, তারপর তোমার কাজের ব্যবস্থা করা আমার দায়িত্ব। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, তোমার নাম তো জানা হলো না। জি, আমি অনিক হাসান। আমি আশরাফ চৌধুরী। আচ্ছা, তুমি রেস্ট নাও। এরপর উনি আমার হাতে কিছু টাকা ধরিয়ে দিয়ে বলল, এই টাকাগুলো রাখো। আপনি আমার জন্য অনেক কিছু করেছেন। জানি না এই ঋণ কিভাবে শোধ করব। এরপর আর আমাকে ঋণই করবেন না। এই টাকাগুলো এমনি এমনি দিচ্ছি না, তোমার চাকরির বেতনের অগ্রিম টাকা। এখন নাও তো। আমি টাকাগুলো রেখে দিলাম। উনি চলে গেল। হসপিটালে আরও 7 দিন থাকতে হলো। হসপিটাল থেকে বের হয়ে মেসে গেলাম। আশরাফ স্যারের কথা মতো সব কিছু গুছিয়ে নিয়ে ওনার দেওয়ার ঠিকানার মতো জায়গায় আসলাম। সামনে তাকিয়ে দেখি অনেক সুন্দর একটা বাসা। দারোয়ান আমাকে বলল, কি চাই এখানে? এটা আশরাফ স্যারের বাসা না? হ্যাঁ, কিন্তু উনি তো বাসায় নেই। ফিরতে বিকেল হবে, আপনি অন্য সময় আসুন। আমি এর কথা না বলে কিছু দূরে একটা রেস্টুরেন্টে গিয়ে বসলাম। গড়িতে দিকে 3টা বাজে। তার মানে আশরাফ স্যারের আসতে আরও 2 ঘন্টার মতো লাগবে। এখানে শুধু শুধু বসে থাকার চেয়ে আশেপাশে ঘুরে দেখা ভালো। আমি রেস্টুরেন্ট থেকে বের হয়ে হাঁটতে লাগলাম। কিছু দূর যাওয়ার পর একটা পার্কে পেলাম। আমি পার্কের ভিতরে ঢুকে ঘুরতে লাগলাম। হঠাৎ চোখ গেল একটা মেয়ের উপর। কেমন যেন চেনা চেনা লাগছে। ভাবতে লাগলাম, কোথায় দেখছি। মনে পড়ছে, ও এ তো সেই মেয়ে যাকে বাঁচানোর উপহার স্বরূপ থাপ্পড় দিয়েছিল। কিন্তু ও রাজশাহীতে থেকে ডাকাতে কি করে? আমাকে যদি দেখে তাহলে সাথে ওর বান্ধবীদের দিয়ে মারও খাওয়াবে। তার চেয়ে এখান থেকে কেটে পড়াই ভালো। আমি মেয়েটার পাশ কাটিয়ে চলে যেতে লাগলাম। হঠাৎ করে মেয়েটা যেন এই ছেলে শোন বলে ডাক দিল। যাকে ইচ্ছে ডাকুক, এখানে দেরি করলে মার খেতে হবে। আমি আরও জোরে যেতে লাগলাম। মেয়েটা আবারও ডাক দিল, এই থামবি নাকি গিয়ে ধরে আনবো? আমি পেছন ঘুরে দেখালাম। তাকে দেখে সেই বদমাস মেয়ে ডাকছে। গাইস, ভিডিওর এখানে বলতে চাই, ভিডিওটা যেহেতু এই পর্যন্ত দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, যদি সম্ভব হয় একটা শেয়ার করে দিবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে ফেলবেন, আর পেজ হলে ফলো করবেন। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন।